ওয়ালাইকুম সাহেব। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, প্রশ্ন। ভারতবর্ষের প্রশ্ন শোনা হচ্ছে, যাচ্ছে না। আপনার কোনো এক বক্তব্যে শুনেছিলাম ইমাম যদি আপনার কোনো এক বক্তব্যে শুনেছিলাম ইমাম যদি সূরা ফাতিহা শুদ্ধ করতে না পারে হুম, তাহলে ইমাম এবং মুক্তাদির কারো খবর হবে না। তো বিষয়টা হচ্ছে, আমাদের মসজিদে ইমাম সাহেবের অনুপস্থিতিতে যাকে হুম। ইমামতি করতে পাঠানো হচ্ছে আর কি, তার সূরা শুদ্ধ হচ্ছে না। আহ, কিন্তু এখন আমি নিজেও যেতে পারছি না, যে হয়তো কোনো ঝগড়া ঝামেলা না হয় আর কি। তো এর জন্য আমি এই জামাত চালু হওয়ার 1 মিনিট পরে মানে জামাত শরীক হয় আর কি। তো এই ক্ষেত্রে আমার করণীয় কি, বা আমার সলাৎটা হবে কি হবে না, চাইছি স্যার। শুদ্ধ হচ্ছে না, আমি এভাবে বলেছি যে দেখেন, তেলাওয়াতের দুটো স্তর আছে। একটা ফরজ, সেটা হচ্ছে যে এমন বড় ভুল না হয়, লাহানে জালি বড় ভুল না হয় যাতে অর্থ পরিবর্তন হয়ে যাচ্ছে। মাখরাজ, জিমকে যা পড়িয়ে দিল, হ্যাঁ, মাখরাজি চেঞ্জ করে দিল, হ্যাঁ, হাকে খা পড়িয়ে দিল, আন আমতা আলিম আন আমতো আলিহিম পড়িয়ে দিল, বুঝা গেছে? এইরকম যদি করে তো তাহলে সলাৎ হবে না। কিন্তু যদি তাজবিদের কিছু কায়দা কানুন, যেটা অলংকার মূলক, হ্যাঁ, মদ, দলিনের মদ, মদ সম্পর্কে জ্ঞান নেই, মদ করলো না, দলিন পড়ে দিল, অর্থ পাল্টিবেন না। এইরকমই আপনার যেগুলো এদগাম, ইখফা, গুন্না, নাকে টান দিয়ে পড়তে হবে, নাকে টানে পড়তে হবে, এগুলো এগুলো অলংকার, এগুলো ফরজ নয়, মুস্তাহাব। তো এগুলোতে যদি ঘাটতি থাকে তাহলে সালাত হয়ে যাবে। হ্যাঁ, যে কোনো ইমামেরও হবে, মুক্তাদিরও হবে, যে কোনো ব্যক্তির হবে, আর সে গুনাহগার হবে না। কিন্তু বড় ধরনের যদি ভুল থাকে তাহলে তাকে স্বেচ্ছায় ইমাম বানানো যায়, ইমাম বানানো যায় না, এবং তারও ইমামতি জায়েজ নেই। আর যখন হারাম যে এরকম ইমামতি করবে আর সে সূরা ফাতিহা ঠিক করে পড়তে পারে না, বড় ধরনের ভুল হচ্ছে। কথা বোঝা গেছে? এখন এখানে যদি ফিতনার আশঙ্কা থাকে তাহলে তো আপনি পরিবর্তন করতে পারছেন না, তাহলে নাসিহা করতে পারেন, উপদেশ দিতে পারেন, অথবা যারা কর্মকর্তা দায়িত্বশীল রয়েছে তাদের সাথে আপনি বিষয়টি আলাপ আলোচনার মাধ্যমে সমাধান করতে পারেন, বড় ধরনের ভুল হইলে। কিন্তু ছোটখাটো ভুলের অসুবিধা নেই, এজাহারের জায়গায় ইখফা করে দিল, ইখফার জায়গায় আর কিছু করে দিল, আপনার ইদগাম করে দিল, কোনো অসুবিধা নেই। মিন বাদে পড়লো, তাতে কোনো যায় আসে না, মুস্তাহাব কাজ ছাড়বে। বারাকাল্লাহ ফিক। অবস্থা বুঝে ব্যবস্থা করবেন, পারলে করবেন, আর না হলে আপনি সালাত আদায় করবেন অন্য মসজিদে, আপনি আশেপাশে যে মসজিদে এবং আমার সেখানে পড়েন। জি। আর ওর পিছনে ইক্তেদা করতে হবে, এটা জরুরি না। আল্লাহু আলাম।